বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য প্রণীত জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 আজ 29 আগস্ট বাতিল করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে আইনটি বাতিলের অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 প্রণয়ন ও জারি করা হয়েছিল। 2015 সালের 15 মে ওই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গ্যাজেট জারি করা হয়। কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা প্রদানের জন্য আইনটি করা হয়েছিল, যা একটি সুস্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এই প্রস্তাব অনুমোদনের সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের সন্তান এবং সন্তানদের স্বামী স্ত্রী ও নাতি নাতনিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা সুবিধা, নিরাপত্তা আবাসন সহ সরকার থেকে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা বাতিল হয়ে গেছে। এই আইনের 4-1 ধারায় বলা হয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স 1986 অধীন ভেরি ইম্পর্টেন্ট পার্সনের জন্য যেরূপ নিরাপত্তার ব্যবস্থা আছে, সেইরূপ নিরাপত্তা সরকার জাতির পিতার পরিবার সদস্যগণকে আজীবন সর্বস্থানে প্রদান করিবে। 2 উপধারার 1-এ উল্লেখিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার পরিবার ও সদস্যগণের মতামতকে প্রাধান্য দেবে। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকার তৎকর্তৃক নির্ধারিত শর্তে উক্ত পরিবার সদস্যগণের প্রত্যেকের জন্য নিরাপদ ও সুরক্ষিত আবাসনের ব্যবস্থা গ্রহণ করিবে এবং উহার বিবেচনায় প্রয়োজনীয় অন্যান্য সুবিধাও তাহাদিগকে প্রদান করিবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের পর এসব সুবিধা বাতিল করা হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 সালে প্রণীত হয়, যাতে ভিভিআইপি যেমন রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যে কোনো স্থানে সমান নিরাপত্তা নিশ্চিত করা যায়। যদি কোনো ব্যক্তি এই ব্যক্তিদের শারীরিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে এসএসএফ সদস্যদের তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রয়েছে। ওই ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলে কিংবা গ্রেপ্তারের প্রচেষ্টায় বাধা দিলে যথাযথ হুঁশিয়ারি প্রদানের মাধ্যমে এসএসএফ তার বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগ বা যে কোনো প্রয়োজনীয় উপায়ে হুমকি নিরসন করতে পারে। এই আইনের আওতায় এসএসএফ এর সদস্য কৃতকর্মের জন্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো মামলা করা যায় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।